আল্লাহ পাকের নবী সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামের ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ তখন সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর মজলিসে পিছনের দিকে যে হযরত খাব্বাব ইবনুল আরত বসে পড়লেন। রাসূলুল্লাহর প্রশিক্ষণ দেওয়া যেই না শেষ হয়ে গেল, তালিম দেওয়ার যেই না শেষ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী খাব্বাব ইবনুল আরতকে জিজ্ঞেস করলেন, কে তুমি, পরিচয় কি? হাজিরিনে মজলিস শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাব্বাব ইবনুল আরতকে ওরা মরুভূমি তপ্ত গরম বালুতে কখনো দিন শুইয়ে দিত, কখনো জ্বলন্ত অঙ্গারের উপরে ওরা শুইয়ে দিত। খাব্বাব ইবনুল আরতের পিঠের চামড়া পুড়ে যেত, গোশত পুড়ে যেত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী খাব্বাব ইবনুল আরত পানি 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 করে চিল্লাতেন, এক ফোঁটা পরিমাণ পানিও দেওয়া হতো না। খাব্বাব ইবনুল আরতের জবান দিয়ে বার হতো শুধু একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বলতেন, শুধু কয়লার অঙ্গার দিয়ে, আগুনের অঙ্গার দিয়ে আমার পিঠটাকে পুড়িয়ে দেওয়া নয়, আমার গোটা দেহের তামাম চামড়াকে যদি পুড়িয়ে ফেলা হয়, আমাকে পোড়াতে পোড়াতে আমার গোটা দেহও যদি পুড়িয়ে দেওয়া হয়, আমি খাব্বাব ইবনুল আরত সকলের সামনে স্বীকৃতি দিচ্ছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমি যে কালেমা পেয়েছি, তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করে খাব্বাবের জবান থেকে কেউ কালেমাটা কেড়ে নিতে পারবে না। ফেরাউন কি করেছিল, আবু জাহেল কি করেছিল, এটা 1450 বছর আগে, বা ফেরাউনের কার্যকলাপ তো আরো অনেক আগে, সেটা আমাদের জানবারই বা কি দরকার? কেন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কোরআনে কোট করে রাখলেন? কেন কোরআনুল কারীম পড়লে ফেরাউনের কার্যকলাপের বিবরণ পাওয়া যায়, আবু জাহেলের কাজকামের ইঙ্গিত পাওয়া যায়? এর একটা কারণ হলো, কিয়ামত পর্যন্ত যুগে যুগে পৃথিবীতে কিছু আবু জাহেল, পৃথিবীতে কিছু ফেরাউন থাকবে। যারা পৃথিবীতে ফেরাউনের ভূমিকা পালন করবে, যারা পৃথিবীতে আবু জাহেলের ভূমিকা পালন করবে। নট 24-এ যদি 3 লক্ষ ভোটার ডিভোটার হয়ে থাকে, 95-96% একটা নির্দিষ্ট কমিউনিটি, বাকি অন্য সম্প্রদায়ের 4 বা 5%কে বাদ না দিলে কোনো জায়গায় কৈফিয়ত দেওয়া যাবে না, তাই তাদেরকে বাদ দেওয়া। অ্যাকচুয়াল তাদেরকে বাদ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদেরকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদের অপরাধ কি? বলুন, তাদের অপরাধটা খুঁজে বার করুন। বলতে পারেন মেয়েদের যাদের বাদ দেওয়া হয়েছে তাদের পদবি পরিবর্তন,
মেয়েটা আগে ছিল সাবিনা খাতুন, এখন হয়েছে মনে করুন সাবিনা বিবি দফাদার। আমি বলছি মুসলিম ঘরের মেয়েদের বিয়ের পরে যদি 80% পদবি বদলায়, প্রতিবেশী হিন্দু ভাইদের ঘরের মেয়েদের পদবি পরিবর্তন হয় 100%। তাহলে এখান থেকে প্রশ্নটা তো আসবেই যে পদবি পরিবর্তনের কারণে যদি কেউ ডিভোটার হয়, শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মেয়েরা তারাই ডিভোটার হবে কেন? নামের স্পেলিং এর সমস্যার কারণে, বানানের সমস্যার কারণে যদি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ডিভোটার হয়, তাহলে অন্যান্য সম্প্রদায়ের মানুষদের তাদেরও তো নামের স্পেলিং এর গন্ডগোল থাকতে পারে, তারা ডিভোটার হবে না কেন? আসলে আপনার একটা ত্রুটি বলবো না, দোষও বলবো না, আমি বলবো তাদের চোখে আপনি মুসলিম। ঠিক আবু জাহেল যেভাবে ইসলামকে সহ্য করতে না পেরেছিল, এদের কন্ডিশন তাই, এরা ইসলামকে সহ্য করতে পারে না। এদের আক্রোশ ইসলামের উপরে। আপনার তো কোনো ত্রুটি নেই, কিন্তু তাদের চোখে আপনার অপরাধ, আপনি কালেমা পড়েছেন। যে অপরাধটা ছিল একদিন ফিরআউনের চোখে, যে অপরাধটা দেখেছিল একদিন আবু জাহেল তার নিজের চোখে, ওরা কালেমা পড়েছে, ওরা আমাদের মাতৃভূমিতে টিকতে পারবে না। ওরা হয় কারাগারে যাবে, নইলে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হবে। ওরা আমাদের দেশে থাকতে পারবে না, আর নইলে আমাদের অত্যাচারে ওরা শেষ পর্যন্ত দুনিয়াটাই ছাড়বে। ঠিক অঙ্কটা যেন একই রকম। তোমাদের জায়গায় দেশে নেই। যে ভারতবর্ষকে স্বাধীন করতে যে হিন্দু ভাইদের পাশাপাশি দাঁড়িয়ে হাজার হাজার ভারতীয় মুসলিমরা একদিন রক্ত ঢেলে দিয়েছিল, সেই ভারতবর্ষের মুসলিমরা আজকে সন্ত্রাসী, তারা আজকে জঙ্গি, তারা আজকে জিহাদি। এই বাংলার দুই একটা উগ্রপন্থী নেতাও তো আছে, তারা পরিষ্কার বলেছে যে আমি কোনো জেহাদিদের এমএলএ নই, আমি রোহিঙ্গাদের এমএলএ না। তুমি রোহিঙ্গাদের এমএলএ হতে যাবা কেন? রোহিঙ্গা তো এদেশে নেই। পশ্চিমবঙ্গে আবার রোহিঙ্গা, পশ্চিমবঙ্গে জেহাদি কোথায়? জেহাদি বলতে কি বোঝানো হয়? জেহাদ হলো সন্ত্রাস দমনের সফলতম ব্যবস্থা। সুবহানাল্লাহ বলুন। এখনো কথাটা বুঝতে পারেন নাই।
আর একটু আওয়াজ দিয়ে পড়ে নেন না সুবহানাল্লাহ। আমি আবার বলছি, জিহাদ হলো সন্ত্রাস দমনের সফলতম ব্যবস্থা। জিহাদ আর সন্ত্রাস দুটো এক না। বিশ্ব সন্ত্রাসকে দমন করার জন্য কোরআন যে ব্যবস্থাটা প্রদান করেছে সেই ব্যবস্থার নাম জিহাদ। ইসলাম প্রচারের 13 বছর ধরে তো রাসূলুল্লাহ মার খেয়েছেন। মদিনায় যাবার পরে যখন রাসূলুল্লাহ বদরের যুদ্ধের মাঠে নামতেছেন, যুদ্ধের ডাকটা তো রাসূলের পক্ষ থেকে ছিল না। যুদ্ধের দামামা তো বাজিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে যুদ্ধের ময়দানে নামতে বাধ্য হয়েছিল। আল্লাহ তখন রাসূলুল্লাহকে আয়াত নাযিল করে দিয়ে বলেছিলেন, এতদিন মার খেয়েছে, এতদিন তো পাল্টা মারের ব্যাপারে আপনার কোনো হুকুম দেয়নি, এখন হুকুম দিচ্ছি ওদেরকে পাল্টা মারি দিয়ে ওই সন্ত্রাসীদেরকে আপনি দমন করুন। কই সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলুন না। এখন সন্ত্রাস দমনের সময়, এখন সন্ত্রাসীদের চোখে চোখ রেখে লড়াই করার সময়। আপনি আর দেরি করবেন, এবার লড়াইটা। জিহাদ খারাপ কিছু নয় তো। জিহাদ সন্ত্রাসীদের চোখে চোখ রেখে লড়াই করার নাম জিহাদ। বিশ্ব সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প, সারা পৃথিবী জানে সে সন্ত্রাসী। ইরানের কোনো দোষ নেই, ইরানের দোষ চোখে চোখ রেখে লড়াইটা করেছে। কেউ বলছে ইরান শিয়া, কেউ বলছে ইরান জাহান্নামী। আমি বলছি জান্নাতি জাহান্নামী শিয়া সুন্নি বিশ্লেষণ না করে ওটা একটা সাইডে রেখে এইটা একটু বিশ্লেষণ করুন যে সারা বিশ্ব যখন আমেরিকার কাছে মাথা নত করেছে, ইরান তখন বিশ্ব সন্ত্রাসীকে দমাতে যেয়ে চোখে চোখ রেখে লড়াই করেছে। ছাড়েন সব কথা, আমার একটাও বলবার ইচ্ছা ছিল না। এটা বর্তমান বিশ্বের বাস্তব পরিস্থিতি। এই কথাগুলো বলা না খানিকটা আপনি মনে করতে পারেন সময়ের দাবি। এই যে সময়টা চলছে, সময়ের দাবি। বলুন, হযরত বেলাল যখন কলেমা পড়লেন, কি অপরাধে বেলালকে মারা হয়েছিল? বেলাল অন্যায়টা কি করেছে? বেলাল শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের অপরাধ বলে কিছু নেই তো। বেলাল মার খাবে না। মুসাইব ইবনে উমাইর কালেমা পড়ার পরে এমন কঠিন পরিস্থিতি তার জীবনে নেমে এলো
যে তিনি বাড়িতে ফিরতে পারছেন না। বাড়িতে তার মা সবচাইতে বড় দুশমন তার। রাসূলুল্লাহ মুসাইব ইবনে উমাইরকে বলেছিলেন, কিন্তু তুমি ইসলামের আলো কতদিন লুকিয়ে রাখবা? আলো তো এমন জিনিস যেটা খুব বেশি দিন লুকিয়ে রাখা, বলুন, আরে বলবেন তো, আলো এমন জিনিস যেটা খুব বেশি দিন লুকিয়ে রাখা যায় না। খুব তাড়াতাড়ি একদিন মায়ের কাছে মুসাইব ইবনে উমাইরের কলবে লুকিয়ে থাকা ঈমানের আলোটা ধরা পড়ে গেল। ব্যাস, তার উপরেও শুরু হলো অত্যাচার। রাসূলের আরো একজন সাহাবী হযরত খাব্বাব ইবনুল আরত, দেখবেন নামটা যদি মনে রাখা যায়, বিখ্যাত সাহাবী, প্রথম দিকে ইসলাম কবুল করেছিলেন। মক্কায় তো হযরত খাব্বাবের কেউ ছিল না, উনি মক্কার ভূমিপুত্র ছিলেন না, উনি মদিনার ভূমিপুত্র না, উনি সৌদি আরবের ভূমিপুত্র না, উনি ভিনদেশী, যেখানে বসবাস করতেন উনি তখন খুব ছোট বাচ্চা ছেলে। ওনার পল্লীতে ডাকাতি পড়ে, ওনার ওই পল্লীতে ডাকাতি পড়ার পরে উনি জানেন না ওনার আব্বার কন্ডিশন কি। তবে ডাকাত দল অধিকাংশ পুরুষকে মেরে ফেলেছিল, মেয়েদেরকে বন্দি করেছিল, বাচ্চাগুলোকে মেয়েগুলোকে বন্দি করে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে তুলে তাদেরকে বিক্রি করেছিল। এই নৃশংসতা পৃথিবীতে সেদিন চলত। মানুষ কেনা বেচা পৃথিবীতে সেদিন চলত। মিশরের বাজারে একদিন ইউসুফ আলাইহিস সালামকে তুলে বিক্রি করা হয়েছিল। মানুষ বেচা কেনা কি ভালো? হ্যাঁ না কিছু বলেন না, জোরে বলেন, ভালো? এখন মানুষ বেচা কেনা নেই তো, এখন কি মানুষ বেচা কেনা আছে? নেই। ভালোই বলেছে, সামনে কোরবানি, মোটামুটি কুইন্টাল খানি যে গরুর ওজন 30-35 হাজার দাম হবে। হ্যাঁ না কিছু বলে না। আনছি 1 কুইন্টালের গরু দাম কত? 30, কমপক্ষে 30। 14 কেজি ওজনের ছাগল কমপক্ষে 10,000। একটা গরুর দাম 30,000, ছাগলের দাম। ভোটের সময় একটা মানুষের দাম। আর তো কিছু বলবেন না। আচ্ছা 15ই যদি ধরা হয়, তবুও গরুর চেয়ে মানুষের দাম। কোরবানির সময় একটা গরু যে দামে বিক্রি হয়, ভোটের সময় একটা মানুষ নিজেকে তার চেয়ে কম পয়সায় বিক্রি করে দেয়। মানুষ কেনা বেচার হাট এখন নেই, তবে এখনো মানুষ বিক্রি। ওই যে আমি খুব ক্লিয়ারলি বলছি, যে গোপাল বাবুর ব্যাপারটা আমি বলেছিলাম, মনে পড়ে কিনা জানি না। আজকে সারাদিনের ফেসবুক দেখেছেন? আজকের সারাদিনের ফেসবুক পোস্টের যে সামারি, ওই সামারির দিকে দেখলে বোঝা যাবে যে আজও মানুষ বিক্রি হয় কিনা।
বাকিটা আপনারা পরে পরে বুঝে নেবেন, খুব বেশি বিস্তার করে বিষয়টা বলছি না। তবে আমার মনে হয়েছে রাসূলুল্লাহ তো মানুষ কেনা বেচা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু মানুষ আজও বিক্রি হয়। শুধু মানুষ বিক্রি হয় না, এমন মানুষ আছে সুযোগ পেলে মুসলিম কমিউনিটির মসিহা সেজে গোটা কমিউনিটিকে বিক্রি করে দেয়, গোটা সমাজ, গোটা জাতি, গোটা সম্প্রদায়কে বিক্রি করে দেয়। আর জাতি, এই কমিউনিটি, তারা গোটা সম্প্রদায়কে বিক্রি করে দেওয়ার পরেও তাদের নামে জিন্দাবাদ দেয়। কুরুল কুরুল আমাদের টাকা, কুরুল কুরুল দেখেছেন, জঙ্গল কেটে পুরো সাফ করে দিচ্ছে, কিন্তু জঙ্গলের গাছগুলো তাও কুরুলকে সমর্থন করে যাচ্ছে। জঙ্গলের গাছগুলোরে জিজ্ঞেস করা হলো যে কুরুল তো তোদের কেটে সাফ করে দিচ্ছে, তারপরেও কুরুলের সমর্থন? তাহলে এই জন্য করছি, কুরুলের পিছনে আমার জাত ভাই আছে। মুসলিম কমিউনিটির অবস্থা প্রায় তাই। বলছিলাম একটু ভাববার সময় হয়েছে আপনাদের। এখনো যদি চিন্তা ভাবনা না করে পদক্ষেপ নেন, তাহলে তো আপনার কন্ডিশন জঙ্গলের কাঁটা গাছের মতোই হবে। যে কুরুলে আপনাকে কেটে ফেললো, আপনি এখনো তাকে সমর্থন দিচ্ছেন। ছাড়ুন, অনেক কথা মাঝখানে বলে ফেলেছি। হযরত খাব্বাব ইবনুল আরতের পল্লীতে যখন ডাকাতি পড়ল, পুরুষগুলোকে মেরে ফেলা হলো, মেয়েদেরকে বন্দী করা হলো, বাচ্চাগুলোকে আটক করা হলো, বাজারে বাজারে তুলে বিক্রি করা হলো। রাসূলের সাহাবী খাব্বাব ইবনুল আরত তিনিও বহুবার বহু মার্কেটে বিক্রি হলেন। যে কিনে নেয় ও আবার একটু মাল বেশি পেলি ও অন্য বাজারে তুলে বিক্রি করে দেয়। আমার যে কেনে সে দেখে আমি 30,000-এ কিনেছিলাম, 40,000 দাম, তা আমি ছেড়ে দিই। বহুবার বিক্রি হয়েছে হযরত খাব্বাব ইবনুল আরত। শেষ বেলা তাকে তোলা হলো মক্কার বাজারে। মক্কার বাজারেও মানুষ কেনা বেচা হতো, কারোর কষ্ট হতো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো। কিন্তু তখনও প্রতিবাদের আওয়াজ তুলবার মতো সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়নি, আল্লাহর পক্ষ থেকে হুকুম নেই। খাব্বাব ইবনুল আরতের চেহারা দেখে দুনিয়ার যে কেউ বুঝতে পারত, দুনিয়ার যে কেউ বুঝতে পারত, চেহারা দেখলেই বুঝতে পারত ছেলেটা খুব বুদ্ধিমান। বুদ্ধির ছাপ চেহারায় ফুটে উঠত খাব্বাব ইবনে আরতের। ছেলেটা ছিল সুদর্শন, দেখতে খুব সুন্দর। মক্কার এক মহিলা গোলাম কিনতে মার্কেটে উঠল, খাব্বাবকে দেখে খুব পছন্দ করলো। হযরত খাব্বাব ইবনুল আরতকে মক্কার বাজার থেকে কিনে নিল। মহিলা খুব চালাক, বললো আমি আর খাব্বাবকে বাজারে তুলে বিক্রি করবো না, এর কাজে লাগাবো। খাব্বাবকে, হযরত খাব্বাব ইবনে আরতকে লোহার জিনিসপত্র বানানোর যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা সুন্দর করে দেওয়া হলো। উনি লৌহ যন্ত্রপাতি তৈরি করা শিখে গেলেন। খাব্বাবের মহিলা মনিব তাকে একটা দোকান করে দিল,
দোকানে বসে বসে তিনি লোহার যন্ত্রপাতি বানাতেন, মক্কার বাজারে তুলে বিক্রি করে যা লাভ হতো, লভ্যাংশটা পুরো তার মহিলা মুনিবের হাতে তুলে দিতে হতো। ভালোই কাটছিল খাব্বাবের দিন। তবে লোহার যন্ত্রপাতি তৈরি করতে করতে তিনি ভাবতেন এই জুলমের দিনের কোনদিন কি অবসান ঘটবে না? এই অত্যাচারের, এই অবিচারের কি কোনদিন শেষ আসবে না? এই অন্ধকার দূরীভূত হয়ে এই জুলুম অত্যাচারের দিন শেষ হয়ে আশার আলো কি মানুষ কোনদিন দেখবে না? এই দুঃখ কষ্টর দিন কি কোনদিন শেষ হবে না? আকাশে কি কোনদিন আনন্দের সূর্য উদয় হবে না? মানুষ কতটা নিষ্ঠুর না হলে মানুষ মানুষকে বাজারে তুলে বিক্রি করতে পারে? মানুষ কতটা নিষ্ঠুর না হলে মানুষ মানুষের রক্ত নিয়ে খেলা করতে পারে? মানুষ মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে? এই দুঃখ দুর্দশা আর কষ্টের অবসান কি কোনোদিন ঘটবে না? কেউ কি দায়িত্ব নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে কোনোদিন লড়বে না? ঘুম পাচ্ছে আপনাদের নাকি? দেখতে দেখতে রাসূলুল্লাহর বয়স 40। হযরত খাব্বাব তখন পুরো জওয়ান। রাসূলকে আল্লাহ নবুয়তের যে চূড়ান্ত বাস্তবায়নটা যখন 40 বছরে হলো, কোরআন যখন নাযিল হলো এবং কোরআন নজুলের পরপর রাসূলুল্লাহর উপরে যখন কলেমা প্রচারের দায়িত্ব এলো, হযরত খাব্বাবের দোকানেই তিনি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে পারলেন যে মক্কায় একজন মানুষের নাম শোনা যাচ্ছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেন, জুলমের বিরুদ্ধে লড়াই করেন, অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করেন, এই কুসংস্কারের বিরুদ্ধে তিনি লড়াই করেন। আর তিনি কালেমা প্রচার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কাজ কাম সেরে একদিন ওনার মহিলা মুনিবকে কিছুই না বলে, ঘুমিয়ে যদি শোনেন আমার কথা বুঝবেন না, বলো মহিলা মুনিবকে কিছুই না বলে খাব্বাব ইবনুল আরাদ দোকান টোকান বন্ধ করে রাসূলের সন্ধানে বেরিয়েছেন। কিন্তু রাসূল কোথায় থাকেন, কোন জায়গায় গেলে পাওয়া যাবে কিছু জানেন না। তো খোঁজটাও নিচ্ছেন সাবধানে, কারণ উনি এটাও শুনেছেন যে যারা যারা কালেমা পড়েছে ওদের উপর আবার অত্যাচার চলছে। খাব্বাব খুব সংগোপনে সাবধানে পা ফেলছেন। তো কাবা চত্বরের আশপাশে এসে উনি শুনতে পেলেন রাসূলুল্লাহ দারে আরকামে আছেন। কোথায় ভুলে গেছে? দারে আরকাম, দারে আরকাম, দার মানে ঘর, আর আরকাম একজন সাহাবী। একজন সাহাবীর একটা ঘর রাসূল ইসলাম প্রচারের জন্য আর সাহাবীদের পড়াশোনার জন্য বেছে নিয়েছিলেন। ওটা ছিল মুসলমানদের প্রথম স্কুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের পড়বার জন্য এই ঘরটা রাসূল বেছে নিয়েছিলেন। এই ঘরটা কেন বেছে নিয়েছিলেন? এই ঘরটায় আবু জেহেলের চোখ সহজে পড়তো না, আবু লাহাবের চোখ সহজে পড়তো না, উতবা সাহেবা রাবেয়া সহজে এই ঘরটার দিকে কেউ তাকাতো না।
এমন জায়গায় তার ঘর ছিল। আর রাসূলুল্লাহ সবাইকে বলতেন, তোমরা দলবদ্ধভাবে না এসে একে একে এসো, ঘরের ভিতরে ঢোকো, সময় হলে আমিও চলে আসব, এই ঘরের ভিতরে আমরা ইসলাম নিয়ে চর্চা করব। আর একটু মন খুলে বলেন। হযরত আবু বকর দারে আরকামের ছাত্র, হযরত ওমর ছাত্র হয়েছেন তো একটু পরে দারে আরকামে, তিনিও ছাত্র। হযরত ওসমানে গনি তিনিও দারে আরকামের ছাত্র। হযরত আসাদুল্লাহিল গালিব হযরত আলী তিনিও দারে আরকামের ছাত্র। হযরত বিলাল ইবনে রবাহ তিনিও দারে আরকামের ছাত্র। সবাই তারা দারে আরকামের ছাত্র। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। হ্যাঁ, হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খবর পেয়েছেন রাসূলুল্লাহ দারে আরকামে আছেন। আল্লাহ পাকের নবী সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামের ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ তখন সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর মজলিসে পিছনের দিকে যে হযরত খাব্বাব ইবনুল আরত বসে পড়লেন। রাসূলুল্লাহর প্রশিক্ষণ দেওয়া যেই না শেষ হয়ে গেল, তালিম দেওয়ার যেই না শেষ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী খাব্বাব ইবনুল আরতকে জিজ্ঞেস করলেন, কে তুমি, পরিচয় কি? খাব্বাব ইবনুল আরত বললেন, হুজুর আমার পরিচয়, আমার নাম খাব্বাব, আমার বাবার নাম আরত, আমার বাড়ি এখানে নয় হুজুর, আমি মক্কার এক মহিলা মুনিবের গোলাম, আর আমি লোহার যন্ত্রপাতি বানাই, সেগুলো বিক্রি করে যা পয়সা হয় সেগুলো সব আমার মহিলা মুনিবের হাতে তুলে দেই, এই আমার কাজ। তবে হুজুর আমি না খুব কষ্টে আছি, ছোটবেলায় আমার পল্লীতে ডাকাতি পড়ে, আমার ছোট ভাই বোন যারা ছিল জানি না পৃথিবীতে তারা বেঁচে আছে না নেই, যদি বেঁচে থাকেন কোথায় আছেন কোনো সন্ধান নেই, জানি না আমার মা কোথায়, জানি না আমার বাবার অস্তিত্ব কি, অস্তিত্ব আছে না বিলীন হয়ে গেছে, কোনো খবরাখবর নেই, আমি অনেক কষ্টে আছি। এতদিন ধরে ভাবতাম এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার মতো কি কেউ হবে না, শুনলাম এই জুলুম অত্যাচার অবিচার এই অন্যায়ের এগেনস্টে লড়াই করার জন্য তিনি আপনাকে নির্বাচন করেছেন। আজকে আপনার দরবারে আসা শুধু আপনার চেহারার দর্শন নিতে, প্রথমবার আপনার চেহারার দর্শনটা নিয়ে আমার যা মনে হলো, বেশক আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন প্রতিনিধি। আর একটু মন খুলে বলুন তো হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। যারা যারা কালেমা পড়েছেন আমিও তাদের অন্তর্ভুক্ত হতে চাই। হযরত খাব্বাব কালেমা পড়লেন, কালেমা পড়ে চলে গেলেন, মাঝে মাঝে সময় পেলে দারে আরকামে আসতেন, তিনিও দারে আরকামের ছাত্র হয়ে গেলেন, মাঝে মাঝে আসতেন, ঈমান গোপন দেখেছিলেন, কিন্তু ঈমানের আলো লুকিয়ে রাখা যায় কতদিন, আর মেরে ধরে না ঈমান কেড়ে নেওয়া যায় না। আপনি ইতিহাস ঘেটে দেখুন, আজও পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা যদি মনে করে যে মুসলিম কমিউনিটির উপরে জুলুম অত্যাচার করলে তারা ঈমান ইসলামকে ছেড়ে শিরকের কাছে, তারা একত্ববাদকে ছেড়ে
বহুত্ববাদের কাছে মাথা নত করবে, আমি বলছি তাদের সিদ্ধান্ত রং। মুসলমানদের কাল থেকে, মুসলমানদের থেকে সব বার করে নেওয়া যায়, ভিতর থেকে ঈমান ইসলাম বের করে নেওয়া। কথা বলছেন না কেন? আজও যাবে না, আজও যাবে না। বলুন ওরা বেলালকে মেরেছে, কি হয়েছিল সেদিন বেলালকে মেরে? বেলালকে যত মেরেছে, বেলালের ঈমান রব্বুল আলামিন তত মজবুত করে দিয়েছেন। বেলাল যতই মার খেয়েছে, বেলালের জবান দিয়ে তত বেশি উচ্চারিত হয়েছে আহাদ 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 আহাদ। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। এই শুনছিস তোরা? বস বস বস। এগুলোর মনে হয় সমুতি হয়ে যায়। বাজারে তো বহু লোক ঘুরে বেড়াচ্ছে ভাই, এখানে আসলে তারা এসে বসলে জায়গা হবে না। খাব্বাব ইবনুল আরদকে মেরেছে, আপনি বললে অবাক হয়ে যাবেন। ওদিকে মন দেন না ভাই, আপনারা এক এক করে চিত্তে শুনছেন, আর আমিও খুব কষ্ট করেই কথাগুলো বলছি। দেহ আমার একরকম খুব ক্লান্ত। হাজরিনে মজলিস, ওরা খাব্বাব ইবনুল আরদকে মেরেছে। খাব্বাব তো বেশি দিন কালেমা লুকিয়ে রাখতে পারেননি। খাব্বাবের মহিলা মুনিবের কাছে প্রকাশ হয়ে গেল খাব্বাব কালেমা বলেছে। কি শাস্তি দেওয়া হতো জানেন? উফ, ওই আগুন দেখেছেন, ওই কয়লার আগুন? কয়লা যখন খুব জ্বলে, জ্বলন্ত কয়লা মাটির উপরে ছড়িয়ে দিয়ে হযরত খাব্বাবকে ওই কয়লার উপরে শুইয়ে দেওয়া হতো। কখনো কখনো খাব্বাবকে মরুভূমিতে নিয়ে মরুভূমির উপরে খাব্বাবকে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো। অপরাধ কি? কিচ্ছু বলে না। আপনারও একই অপরাধ। আপনি আজকে দি ভোটার, আপনার কোনো অপরাধ নেই তো? ওদের চোখে অপরাধ আপনার কালেমা। হাজরিনে মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাব্বাব ইবনুল আরদকে ওরা মরুভূমির তপ্ত গরম বালুতে কখনো দিন শুইয়ে দিত, কখনো কখনো জ্বলন্ত অঙ্গারের উপরে ওরা শুইয়ে দিত। খাব্বাব ইবনুল আরদের পিঠের চামড়া পুড়ে যেত, গোশত পুড়ে যেত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব ইবনুল আরদ পানি 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 করে চিল্লাতেন। এক ফোঁটা পরিমাণ পানিও দেওয়া হতো না। খাব্বাব ইবনুল আরদের জবান দিয়ে বার হতো শুধু একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী সাহাবী খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো বলতেন, শুধু কয়লার অঙ্গার দিয়ে, আগুনের অঙ্গার দিয়ে আমার পিঠটাকে পুড়িয়ে দেওয়া নয়, আমার গোটা দেহের তামাম চামড়াকে যদি পুড়িয়ে ফেলা হয়, আমাকে পোড়াতে পোড়াতে আমার গোটা
দেহ যদি পুড়িয়ে দেওয়া হয়, আমি খাব্বাব ইবনুল আরত সকলের সামনে স্বীকৃতি দিচ্ছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমি যে কালেমা পেয়েছি, তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও খাব্বাবের জবান থেকে কেউ কালেমাটা কেড়ে নিতে পারবে না। বলতেন হলো আমার গোটা শরীর যদি পুড়িয়ে দেয়, খাব্বাব কালেমা পড়া বন্ধ করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া বন্ধ করবে না। খাব্বাবের চামড়া পোড়াতে পারবি আগুনের অঙ্গার দিয়ে, খাব্বাবের অন্তর পোড়াবি কি দিয়ে? ওই এটা আবার মাথার তো মাথায় গেছে, আবারও কি আছে আপনাদের? সে কি এখন দেবেন? বলছি সে কি এখন দেবেন? তাহলে এখনো বাকি আছে, এখন আমার পরে দুজন হুজুর, অত সহজ না, আমি শেষ হুজুর না। আমার পরে রাকিব সাহেব বোধহয় 1.5 ঘন্টা, দ্যাটস মিন 1টা পর্যন্ত, আর মুফতি সাহেব 1টা থেকে 2টো, 2:30টা, 3টা যতক্ষণ করবেন তার মর্জি। তো আমিও যে রিলিজ পাচ্ছি তা না, আমি সেই ভোরবেলা ফজরের আজানের রক্ত হলে তাই রিলিজ পাবো। আজকে সকালে রিলিজ পেয়েছি, তখন সকাল 6টা বাজে, সকালবেলা আমার রিলিজ হচ্ছে। হাজরিনে মজলিস, খাব্বাব ইবনুল আরতের উপরে যারা অত্যাচার করত, খাব্বাবের ওই মহিলা মনিব বলে দিত যেন ও তো আমার গোলাম, ও যেন পুরো মরে না যায়, যত পারো অত্যাচার চালাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরাতে হবে, আর ও যেন গুনগুন গুনগুন করে কালেমাটা না পড়ে। মানে খাব্বাব ওই কাজ করতেন আর গুনগুন 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 করে কালেমাটা পড়তেন। আবার কথা বলিস, খাব্বাবের এই মহিলা মনিব একদিন সহ্য না করতে পেরে খাব্বাবের কাছে এলো এবং সঙ্গে তার ভাইদেরকে নিয়ে এলো, বললো আজ খাব্বাবকে আমি নিজে হাতে শাস্তি দেব। কি করলো জানেন? ওই লোহার রড আগুনে গরম করলো। খাব্বাব তখন তার কর্মশালায়, দোকানে আগুন জ্বলছিল হাঁপড়ে, ওই আগুনে লোহার রড গরম করে হযরত খাব্বাবের মাথায় ধরা হলো। দাঁত যন্ত্রণা আর কান যন্ত্রণা হলে সবচেয়ে বেশি কষ্ট হয়, কেন জানেন? শরীরের যে অঙ্গ ব্রেনের যত কাছাকাছি, সেই অঙ্গে যন্ত্রণা হলে বেশি অনুভূত হয়। তো মাথা, সব অঙ্গের কষ্ট যে ব্রেন অনুভব করে, লোহার তপ্ত মানে লোহার তপ্ত রড যদি সেই মাথার উপরে ধরা হয়, কন্ডিশন কি হতে পারে? আল্লাহ পাকের নবী সাহাবী খাব্বাব ইবনুল আরতের মাথায় তপ্ত লোহার রড দিয়ে যখন ছেকে দেওয়া হতো, লোহার রড মাথায় ধরা হতো, আর খাব্বাবকে বলা হতো, খাব্বাব তুই কালেমা পড়া বন্ধ করার ওয়াদা যতক্ষণ না করবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া বন্ধ করার ওয়াদা যতক্ষণ তুই না করবি, এইভাবে তোরে শাস্তি দেওয়া হবে। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খাব্বাব ইবনুল আরত পরিষ্কার ভাষায় জবাব দিয়ে বলতেন, আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে চলতে থাকবে, আমি খাব্বাব ইবনুল আরত আমার শরীরের শেষ রক্তের ফোঁটাটা যতক্ষণ শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত গুনগুন গুনগুন আওয়াজে আমি পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার দেহে যতক্ষণ পর্যন্ত তাকত থাকবে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া বন্ধ করব না। তোমরা আমাকে আগুনে সেক দিতে 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 যদি আমাকে মরণ দুয়ারে পৌঁছে দাও, তবুও তোমরা হাজার চেষ্টা করার পরেও, হাজার লক্ষবার চেষ্টা করার পরেও খাব্বাব ইবনুল আরতের কালেমা পড়া তোমরা বন্ধ করতে পারবে না। এই যে মাঝে 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 খাব্বাব ইবনুল আরত বেহুশ হয়ে যেতেন, হুঁশ নেই, সেন্স নেই। যেই সেন্স ফিরে পেতেন সঙ্গে সঙ্গে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলেন না, সেই কালেমা নিয়ে বেঁচে থাকবেন, যুগের আবু জেহেলরা আপনারে সহজে ছেড়ে দেবে। এইটা আপনি ভাবলেন কেমনে? আবু জেহেল শুধু এই যুগে আছে না সেই যুগে ছিল, না এই যুগেও আছে? আরে আসতে বলছেন কেন? আমি বলছি আবু জাহেল শুধু সেই যুগে ছিল না আজকের যুগেও আছে। ইতিহাস মনে পড়ে না, মুসলিমদেরকে কালেমাওয়ালাদেরকে হিজরত করে চলে যেতে হলো আবিসিনিয়ায়, মুসলিমদেরকে হিজরত করে চলে যেতে হলো মদিনা মুনাফফারায়। আজকের যুগের আবু জেহেলদের ব্যবস্থা প্রায় একই রকম। কালেমাওয়ালা এদেশে জায়গা নেই। কি পার্থক্য সেই যুগের আবু জেহেলের সাথে এই যুগের আবু জেহেলের? হিসাবটা কষে ফেলুন। অঙ্ক করা করতে তো দেরি হওয়ার কথা না, কেসটা তো একই। মুসা আলাইহিস সালাম আর মনে পড়বে আপনার, মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের যেদিন মুখোমুখি লড়াই হলো, একদিকে ফেরাউনের জাদুকররা আর একদিকে মুসা আলাইহিস সালাম ময়দানে একা। বিরাট বাহিনী দেখে সাময়িকভাবে হলেও মুসা আলাইহিস সালামের অন্তরে একটু ভয় লাগছিল, হালকা। আল্লাহ বলেছেন কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ বলেছিলেন মুসা ময়দানে নামার নির্দেশ তো আমার ছিল, ময়দানে নেমে তুমি ভয় করছো কেন? কেন ভয় হচ্ছে? দিনটা ছিল ফেরাউন সম্প্রদায়ের লোকেদের ঈদের দিন। হাজার হাজার উৎসুক জনতা চতুর্দিকে দাঁড়িয়ে, মুসা আলাইহিস সালাম ময়দানে একা, কেউ নেই তার পাশে, কিন্তু আছেন একজন। তিনি কে? সবাই বলুন আল্লাহ। তিনি মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ডেকে বললেন, এই মুসা লা তাখাফ, डर का कोई बात नहीं, भय नहीं, इन्नाका आनताल आला, তুমি একা তো কি হয়েছে, জয় আমি তোমাকেই দেব।
আর একটু মন খুলে বলেন না, তুমি একা তাতে কি হয়েছে? জয়ের টুপি আমি আল্লাহ তোমাকেই পরিয়ে দিব। ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো শুধু আমি আমার কুদরতের কি খেলা খেলি। ওই আবার কথা বলিস, সোজা সোজা। ওই ছেলে, না না এখানে বসি ওদের টাইট করবো, একদম নড়াচড়া করবি না, উঠেও যেতে পারবি না। এতক্ষণ উঠলি কিছু বলতাম না, এবার উঠলি খবর আছে। হাজারিনে মজলিস, মোল লাগান, আর একটু মোল লাগান। আল্লাহ বললেন দেখো, অপেক্ষা করো আর দেখো আমি আজ আমার কুদরতের যে খেলা খেলবো সেই খেলার রাস সাক্ষী বানাবো মুসা তোমারে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ভয় পেও না, ভয় পেও না। ওরা মুসাকে জিজ্ঞেস করলো, মুসা মুসা আমাদের জাদুর ক্ষমতা আগে দেখাবো না তুমি তোমার ক্ষমতা আগে দেখাবা? মুসা সাল্লাম বললেন তোমরাই দেখাবো আগে। ওরা ওদের জাদুবিদ্যার প্রভাবে আশপাশে যত দড়ি এটা সেটা ছিল সেগুলো সব সাপে পরিণত করে দেবে। ওই বিশাল সংখ্যক সাপ যখন মুসা নবীর দিকে এগিয়ে আসছিল, মানুষ আবার মুসা নবীর অন্তরে একটু ভয় হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অনেক আগেই তো আল্লাহকে বলেছিলেন ফেরাউনের দরবারে কালেমা প্রচার করতে যাওয়ার। অনেক আগেই তো আল্লাহকে বলেছিলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ রব্বি, হে আমার রব, ইশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন। ফেরাউনের তো বিরাট বাহিনী রয়েছে, ফেরাউনের তো বিরাট জনবল, ফেরাউনের তো হাজার লক্ষ জনগণ রয়েছে। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ফেরাউনের তো বিরাট সামরিক শক্তি, সেই ফেরাউনের দরবারে আমি কালেমা প্রচার করতে যাব। আপনার নির্দেশ আমার শিরোধার্য আল্লাহ, আপনার নির্দেশ অবমাননা করার অধিকার আমার নাই আল্লাহ। তবে আপনার নবী মুসার আপনার শাহী দরবারে কিছু আবেদন রয়েছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা, তুমি তোমার আবেদনগুলো আমাকে জানাতে পারো। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার যতগুলো আবেদন রয়েছে আল্লাহ, তার ভিতরের এক নম্বরের আবেদন হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও রব্বুল আলামিন, আমার এক নম্বরের আবেদন হলো আমি ফেরাউনের রাজদরবারে যে কালেমা প্রচার অবশ্যই করব, তবে তার আগে আপনি আমার অন্তরটাকে একটু প্রশস্ত করে দিন। ফেরাউনের ওই বিরাট বাহিনী দেখে, ফেরাউনের এই বিরাট সৈন্য সামন্ত আর লস্কর দেখে আপনার নবী মুসা কোনদিন যেন তার ভিতরে ডর তৈরি না হয়, কোনদিন যেন মুসার ভিতরে ভয় তৈরি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর আবেদনকে মঞ্জুর করে নিয়ে মুসা নবীর অন্তরটাকে আবার আল্লাহ প্রশস্ত করে দিলেন। এমন প্রশস্ত করে দিলেন, রাজ দরবারে যে মুসা নবী কালেমা প্রচার করবেন, এরপরেও মুসা নবীর অন্তরে কোনো ভয় থাকবে না। সেদিন মুসা আলাইহিস সালাম রাজ দরবারে যে কালেমা প্রচার করে এলেন, আজও মুসা নবী সেই রবের উপরে ভরসা রয়েছে। তবে এতগুলো সাপ যখন মুসা নবীর দিকে ধেয়ে আসছিল, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম সাময়িকের জন্য হলেও ঘাবড়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর ডাক দিয়ে বললেন, মুসা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা জমিনে ফেলে দাও। নবী মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা যেই না জমিনে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই লাঠিটাই বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে গেল। আর একটু মন খুলে বলেন,
আল্লাহ বলেছেন অমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে আর আমি কৌশল অবলম্বন করি। আল্লাহর কৌশলই হলো শ্রেষ্ঠ কৌশল। আর একটু মন করে, আল্লাহর শক্তির এগেইনস্টে লড়াই করবে এ শক্তি কারো ছিল না, এ শক্তি আজ কারো নেই, কিয়ামত পর্যন্ত এই শক্তি কারো থাকবে। মুসলিম কমিউনিটি সেই আল্লাহতে বিশ্বাসী। আরে ঠিক কিনা বলবেন তো? মুসলিম জাতি সেই রব্বুল আলামিন আল্লাহর প্রতি বিশ্বাসী। বলেন মুসা ভয় পাও কেন? লাঠিটা শুধু ফেলে দাও। মুসা নবী যেই লাঠিটা ফেলে দিলেন, বিরাট একটা অজগর সাপ। শুধু সাপে পরিণত হলো তাই না, ওদের ওই জাদুবিদ্যার প্রভাবে যে সাপগুলো তৈরি হয়েছিল, মুসা আলাইহিস সালামের এই লাঠি থেকে তৈরি হওয়া সাপটা কবুতরের সামনে শস্য দানা দিলে, ধরুন সরিষা দানা দিলে কবুতর যেমন টপ টপ করে খুঁটে খেয়ে ফেলে, মুসা আলাইহিস সালামের লাঠি থেকে তৈরি হওয়া এই সাপ আল্লাহর কুদরতের এই নমুনা। জি, এ কি করলো? জাদুকরদের থেকে তৈরি হওয়া সাপগুলো সব টপ টপ করে খেয়ে ফেললো। ফেরাউন লাইনে আছে, ফেরাউন লাইনে আছে, দূর থেকে দেখছে ফেরাউন, একটু উঁচু জায়গায় বসে আছে, জাদুকরদের ইশারা করছে সেকেন্ড অপশন। লড়াইয়ের ময়দানে নামতে গেলে তো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে। প্ল্যান এতে যদি সাকসেস না হওয়া যায় প্ল্যান বি, প্ল্যান বিতে যদি সাকসেস না হওয়া যায় প্ল্যান সি, সিতে যদি সাকসেস না হওয়া যায় প্ল্যান ডি। আরে দেখলেন না, প্ল্যান এতে যখন দেখলো অ্যাকচুয়াল এসআইআর করার আগে তো বলেছিল যে 1 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটির বেশি, 1.5 কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গে। যখন দেখলো না না রোহিঙ্গা তো কিছু পাওয়া গেল না, বাংলাদেশেও কিছু পাওয়া গেল না, তাহলে প্ল্যান এ যখন কাজে লাগলো না, ওরা প্ল্যান বিটা অ্যাপ্লাই করলো। ওরা প্ল্যান বির নাম দিলে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই নামটা ব্যবহার করে এবারে হিয়ারিং এ ডাকলো। প্ল্যান বিতেও দেখলো খুব একটা সাকসেস হওয়া গেল না, প্ল্যান সি অ্যাপ্লাই করো, আন্ডার অ্যাডজুডিকেশন। আন্ডার, বলুন বলুন। অনেক ইংরেজি শিখে গেলাম, ইংরেজিতে বড্ড কাঁচা ছিলাম, অনেকটাই শিখে গেলাম। লজিক্যাল ডিসক্রিপেন্সি সচরাচর মানুষ জানতো না, আন্ডার অ্যাডজুডিকেশন সাধারণ মানুষ সচরাচর জানতো না, শিখে নেবেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সব অ্যাপ্লাই করল, যেভাবেই হোক পশ্চিমবঙ্গটা দখল করা লাগবে। ওই যে ফ্রাউন সাইডে বসে আছে না, ওখান থেকে মাথা নাড়ছে, প্ল্যান বি। জাদুঘররা বলল সব শেষ, সব। আমাদের যা ছিল ফার্স্ট টাইমে অ্যাপ্লাই করেছি, কিন্তু মুসার রবের শক্তির কাছে আমরা হেরে গেছি। আর একটু মন খুলে বলেন না, মুসার রবের শক্তির কাছে আমরা হেরে গেছি। জাদুকররা নিজেরাই ফ্রাউন বলল তোদের একটা করে হাত কাটবো আর একটা করে পা কাটবো। জাদুকররা বলল হাত কাটা যাবে, পা কাটা যাবে, বাট আমাদের কালবে যে ঈমানটা জায়গা পেয়েছে, কাল থেকে ঈমানটা বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না। আর একটু মন খুলে বলেন। আমি এতক্ষণ ধরে তাই বলছি, সব করা যাবে, মুসলমানদের কাল থেকে কখনো ঈমান নামের সম্পদটা কেড়ে নেওয়া, একটু জোর করে বলেন, কেড়ে নেওয়া যাবে না। যাই করো, যাই করো,
কেউই পারবে না, কেউ পারিনি, আজও পারবে না। হাজার হাজার এই উৎসুক জনতার সামনে যখন ফেরাউন হেরে গেল আর মুসা নবী যখন জিতে গেল, ফেরাউনের মাথা নিচু। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম যখন ময়দানে দাঁড়িয়ে খুব ভয় পাচ্ছিলেন, ও বাবাজিরা ভাইরা, ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও আমার নবী মুসা, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও আমার নবী মুসা, ভয় পেও না, জয় তো আমি আল্লাহ তোমায় দেব, জয়ের টুপি তোমাদের মাথায়, তোমার মাথায় পরিয়ে দিব। পরাজয়ের টুপিটা ফিরাউন আর ফিরাউনের জাদুকরদের মাথায় পরিয়ে দেব, মানে পরাজয়ের গ্লানিটা আজ আমি আল্লাহ ফিরাউন বাহিনীর মাথায় চাপিয়ে দেব। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কখনোই তার ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ পাক তার দেওয়া প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অঙ্গীকারকে কখনো ভঙ্গ করেন না। তার ওয়াদা মতো তিনি মুসা নবীর মাথায় জয়ের টুপিটা পরিয়ে দিলেন। ফিরাউনের মাথায় আজ পরাজয়ের গ্লানি, এ লজ্জা যেন রাখবার মতো কোনো জায়গা ছিল না। লজ্জায়, অপমানে, ঘৃণায় ফিরাউন যখন মুহ্যমান মিরিয়মান হয়ে যাচ্ছিল, এই এক লাশ লজ্জা নিয়ে ফিরাউন ময়দানে আর না দাঁড়িয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। ও বাবাজিরা ভাইরা, কিন্তু লজ্জার হাত থেকে বাড়িতে যেও তো রেহাই পেল না। বাড়িতে যেতেই বিবি আসিয়া দৌড়ে এলেন। বিবি আসিয়া দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, জানাব, আজকে না সেই দিন যেই দিন মুসা নবী আর ফিরাউনের জাদুকরদের বিরুদ্ধে লড়াই হবার দিন ছিল? ফিরাউন বলল, হ্যাঁ সেই দিন, কিন্তু সেই লড়াই কি হয়েছে? ফিরাউন বলল, হয়েছে। বিবি আসিয়া বললেন, কার জয় আর কার পরাজয় হয়েছে? ফিরাউন খুব মৃদু কণ্ঠে জবাব দিয়ে বলল, আজকের যুদ্ধে জয়ের টুপিটা মুসার মাথায়। বিবি আসিয়া জিজ্ঞেস করলেন, আজকের পরাজয়ের টুপিটা কার মাথায়? ফিরাউনের যেন জবান বন্ধ হয়ে গেল। বিবি আসিয়া আবার রিপিট করে বললেন, আজকের দিনে পরাজয়ের গ্লানিটা কার মাথায়? পরাজয়ের টুপিটা কার মাথায়? বারংবার জিজ্ঞাসা করার পরে ফিরাউন বলল, পরাজয়ের টুপিটা আজকে আমার মাথায়। বিবি আসিয়া এক বিন্দু বিসর্গ দেরি না করে বলে ফেললেন, হকের তো সব সময় জয় হয় আর বাতিলের তো সব সময় পরাজয় হয়। হকের জয় আর বাতিলের পরাজয়, এটা আমার রবের পক্ষ থেকে নির্ধারিত। নাসিয়া, তুমিও মুসার সাপোর্টার? বললেন, শুধু সাপোর্টার না, সাপোর্টার আমি অনেক দিন থেকে। মুসার কালেমা, মুসার প্রচার করা কালেমা আমি আমার অন্তরে লালন করি। প্রকাশ করার দিন এখনো আসেনি। আমার যেন মনে হচ্ছে আজকে মুসা নবীর প্রচারিত কালেমা আমার জবানে উচ্চারিত হওয়ার, স্পষ্টভাবে উচ্চারিত হওয়ার উপযুক্ত দিন। বিবি আসিয়া একদম ফিরাউনের সামনে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আরে আরেকটু মন খুলে বলুন না। আসিয়া, তুমি আমার সম্মানের দিকে তাকালে না, তুমি আমার স্ত্রী। জানো, এই মিশরের মাটিতে দাঁড়িয়ে আমি তো বলেছিলাম, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। এখন যদি তুমি আমাকে মেনে না নাও, মিশরের তো কেউ মানবে না। তুমি আমার সম্মানের দিকে একটু তাকাও। আজ বিবি আসিয়া বলেছিলেন, কে আপনাকে মারলো আর না মারলো আমার কিছু এসে যায় না, বাট আপনার এই শয়তানিকে আমি কখনোই প্রশ্রয় দিতে পারবো না। আরেকটু মন খুলে বলেন।
ফিরআউন বলেছিল আসিয়া তুই কি জানিস তোরে কি করতে পারি? বিবি আসিয়া বলেছিলেন অনেক কিছু করতে পারেন, জেনেই তো প্রকাশ্যে কালেমা পড়েছি, যেটা করার আছে করে ফেলুন। ফিরআউন বলল ওরে নিয়ে যাও, সমস্ত গায়ে পেরেক ঠুকে দাও, কাঁটের সাথে পেরেক ঠুকে দাও। আসিয়ার হাতে পেরেক মারা হলো। ওই যে কোরআনে আছে অফিরআউনা দিল আওতাদ, আল্লাহ কোরআনে বলেছেন পেরেক ওয়ালা ফিরআউন। কি ওয়ালা? জোরে বলে না, কি ওয়ালা ফিরআউন? পেরেক ওয়ালা ফিরআউন। কেন? ফিরআউনের নির্দেশে আসিয়ার গায়ে পেরেক ঠোকা হয়েছিল। একজন জিন্দা মানুষ পেরেক ঠুকলে তার গায়ে তার কন্ডিশন কি হতে পারে? হাতে পেরেক, পায়ে পেরেক। বিবি আসিয়ার ডান হাতে পেরেক বসিয়ে দেওয়া হলো, বাম হাতে পেরেক বসিয়ে দেওয়া হলো, ডান পায়ে পেরেক বসিয়ে দেওয়া হলো, বাম পায়ে পেরেক বসিয়ে দেওয়া হলো। ও বাবাজিরা ভাইরা, এই অত্যাচারে যারা মশগুল ছিল তারা আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া একবার তুমি ফিরআউনকে রব বলে যদি মেনে নাও, আর মূসা নবী যে রবের দিকে আহ্বান করেন তাকে যদি তুমি অস্বীকার করো, ফিরআউন শাস্তি দেওয়া বন্ধ করে দেবে, আমরা শাস্তি দেওয়া বন্ধ করে দেব। বিবি আসিয়া এক বিন্দু বিসর্গ দেরি না করে পরিষ্কার বলেছিলেন, তোমরা আমার হাত দুটোতে পেরেক ঠুকিয়ে দিয়েছো, তোমরা আমার পা দুটোতে পেরেক ঠুকে দিয়েছো, তোমরা আমার অন্যান্য জায়গায় পেরেক ঠুকে দিয়েছো। এখন পেরেক ঠুকতে 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 আমার কলিজায় যদি তোমরা পেরেক ঠুকে দাও, তবু আমি আল্লাহর বান্দি আসিয়া ফিরআউনের মতো শয়তানকে একটা বারের জন্যও রব বলে মেনে নিতে পারবো না। কালবে রুবুবিয়্যাতের যে ভালোবাসা, রবের প্রতি বান্দাদের যে মহাব্বত, কোনো কিছু করে এই মহাব্বত কখনো ছিনিয়ে নেওয়া জোরে বলেন পৃথিবীর ইতিহাস তো তাই বলে। আজ যদি কেউ অপচেষ্টা চালায়, ফলাফল কিন্তু একই হবে। ফলাফল জোরে বলেন। হ্যাঁ, ফিরআউন এলো ময়দানে, বলল আসিয়া কি আমি যে খোদা বলে দাবি করেছি আমারে খোদা বলে মেনে নেছে? তাহলে না, তাহলে নামাম আসিয়ারে, শুইয়ে দাও মাটিতে, পেরেক মারা অবস্থাতে পড়ে থাক, এরপরে আসিয়ার বুকের উপরে প্রকাণ্ড একটা পাথর চাপিয়ে দাও। ওরা যখন পাথরটা তা চাপিয়ে দেওয়ার জন্য পাথর একটা প্রকাণ্ড পাথর টানছে, আসিয়া তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বললেন আল্লাহ, আল্লাহ আসিয়া এই পর্যন্ত যা করেছে সব তো আপনাকে খুশি করার জন্য করেছে। আসিয়ার কোনো দাবি নেই আল্লাহ, আসিয়ার একটা দাবি, আসিয়ার জন্য আপনি জান্নাতে একটা ঘর তৈরি করে দেন। আরেকটু মনগুলো বলেন, আসিয়ার জন্য কি তৈরি করে দেন? বলুন বলুন, কোথায় ঘর তৈরি করে দেন? ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আর ফিরআউন থেকে আর ফিরআউনের কার্যকলাপ থেকে আমারে মুক্তি দেন। আমি আসিয়া না আর দুনিয়াতে থাকতে চাচ্ছি না। আসিয়ার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ আমার আবেদনটা মঞ্জুর করে নেন। আল্লাহর বান্দি আসিয়ার আবেদন মঞ্জুর হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা আজরাইল, চলে যাও আজরাইল, আমার বান্দি আসিয়ার কাছে চলে যাও। ওরা আসিয়ার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়ার জন্য প্রকাণ্ড একটা পাথর টানাটুনি করে, তার আগে আগেই আমার বান্দি আসিয়ার জান কবজ করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে আসিয়াকে সুসংবাদ পাঠিয়ে দিলেন, আসিয়া তোমার আবেদন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ তোমার আবেদন মঞ্জুর করে নিলেন। ও বাবাজিরা ভাইরা, অন্যদিকে ফেরেশতা আজরাইল তার মাইনে নিয়ে চলে এলেন। প্রকাণ্ড এই পাথরটা আল্লাহর
বান্দি আসিয়ার বুকের উপরে চাপিয়ে দেওয়ার আগে আগেই ফেরেশতা আজরাইল তার জান কবজ করে নিলেন। ওরা তখনও পাথর টানাটানি করছিল। আজরাইল জান কবজ করে নেওয়ার পরে ওরা আল্লাহর বান্দি আসিয়ার বক্ষের উপরে ওই প্রচন্ড পাথরটা চাপিয়ে দিল। তাফসীর কারকরা এই আয়াতের তাফসীরে পরিষ্কার করে লিখেছেন, আল্লাহর বান্দি আসিয়া তখন ওয়াহিয়া তাকুলু ওয়া তাশরাবু ফিল জান্নাহ, আল্লাহর বান্দি আসিয়া তখন জান্নাতের ভিতরে জান্নাতের খাবার আর জান্নাতের পানীয় পান করছিলেন। আর একটু মন খুলে বলেন। আমি আবার বলছি, যুগের ফেরাউন আর যুগের আবু জেহেল যারা আছে, কালেমাওয়ালাদের তারা টার্গেট করবেই। কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, আপনাকে সাবধানে পা ফেলতে হবে। অজার করবো না। আমার তো 11:30 পর্যন্ত টাইম, 1 মিনিট বাকি। একটা কথা তো বাকি আছে, লাস্ট কথাটা বলছি। এই যে হারাম তো এমনি খাওয়া যায় না, যায় কি? কিন্তু নিরুপায় যখন হয় মানুষ, তখন হারাম ভক্ষণ করা কি? আরে ক্ষুধার যন্ত্রণায় একটা লোক মরে যাচ্ছে, দেশে দুর্ভিক্ষ হচ্ছে, তখন কি হয়? কথা বলো। তখন হারাম জিনিস হালাল হয়ে যায়। বেশ, ধরুন দেশে দুর্ভিক্ষ পাওয়া যাচ্ছে, তা একটা লোক গোবাগাড়ে যে দেখে একটা ছাগল পড়ে মরে আছে আর একটা শোর পড়ে মরে আছে, কোনটা খাবে? জোরে বলে বলুন, বলুন, কোনটা খাবে, ছাগল না শোর? কেন এই কোচিও বলতে ছাগল, যে তুই কোন অঙ্কে বললি যে ছাগল? জি জি, ছাগল। শুকরের নাম শুনতে খারাপ, তাই না? ওই জন্যই বলে যে শোরটা খাওয়া যাবে না, ছাগলটা খাওয়া যাবে। আসলে থিওরি এইটা না, শোর জাতে হারাম, শোর আর ছাগল জাতে হালাল ছিল, মরে গেছে তাই হারাম। বোঝেন? শুকর কি জাতে হারাম, ছাগল জাতে হারাম, মারা গেছে। যদি নিরুপায় হয়ে মরা জিনিস খেতেই হয়, এই দুটোর ভিতরে যে কোনো একটা খেতে, বলুন বলুন, ছাগল খেতে হবে। এখন কোন মুসলমান যদি জোর করে বলে না আমি শোর খাবো, মরাই যখন খাচ্ছে তা শোর, তার সিদ্ধান্ত তার কাছে। পশ্চিমবঙ্গের কন্ডিশনটা জানা, সামনে একটা ছাগল আর একটা শোর, দুটোই মরা। শুনছেন নাকি? হ্যাঁ, এর চেয়ে পরিষ্কার করে আর কিছু বলা, বলুন, এর চেয়ে পরিষ্কার করে আর কিছু বলা? বাকি আপনাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। হ্যাঁ, দুটো রাস্তার যে কোনো একটা আপনাকে, দুটো রাস্তার যে কোনো একটা রাস্তায় আপনাকে চলতেই হবে। তখন আপনার মানে আপনার বুদ্ধিমত্তার পরিচয় কি? যে রাস্তাটা দুটোই খারাপ, দুটোই মন্দ রাস্তা, দুটোই খারাপ রাস্তা, তখন বুদ্ধিমত্তার পরিচয় হলো তুলনামূলক কম খারাপ যেই রাস্তাটা, সেই রাস্তাটা বেছে নেব। হ্যাঁ কিনা বলেন? শালা এও খারাপ, ও খারাপ, আমি হিসাব করব কোনটা 60% আর কোনটা 40%, কোনটা 75% আর কোনটা 25%। যে খারাপটা দেখবো 25%, দুটোই খারাপ, আমি ওই খারাপটা বেছে নেব। এটাই ইসলামের হুকুম, এটাই। বলেন, যদি কারোর মনে হয় যে সেই মরাই যখন খাচ্ছি তা শরীর গোস্ত কোনোদিন খাইনি, আজকে টেস্ট করলেই, চিন্তা ভাবনা আপনার। শুনছেন কি? হ্যাঁ ভাই, আর একটু সময় দিলে হয়তো আপনারা খুশি হতেন, বাট কোনো কন্ডিশন নেই। আর আমাদের খুবই মহব্বতের, খুবই কাছের মানুষ,
মৌলানা ভাই আব্দুর রাকিব সাহেব হুজুর আমাদের সুখ দুঃখের ভাগিদার।